হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব ফটোশপের কিভাবে হেয়ার মাস্ক করা যায়, অর্থাৎ এলোমেলো চুল কিংবা বিভিন্ন রকমের আঁকাবাঁকা চুল এর ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবর্তন করা যায়। হেয়ার মাস্ক করতে হয় মূলত দুই ভাবে। এক হলো যদি তার ব্যাকগ্রাউন্ড একটা কালার হয় তাহলে একরকম, আর যদি ব্যাকগ্রাউন্ডটা বিভিন্ন কালারের হয় তাহলে সেটা অন্যভাবে করতে হয়। যদি ব্যাকগ্রাউন্ডটা একই কালারে হয় তাহলে সেটাকে বলা হয় অ্যালফা চ্যানেল, অর্থাৎ একই কালারে অ্যালফা চ্যানেলের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন। আর যদি বিভিন্ন কালারে হয় তাকে বলা হয় রিফাইন অ্যাজেটস। তাহলে আমরা আজকে প্রথমবারে দেখি, যদি ব্যাকগ্রাউন্ডটা একই কালারে হয় অর্থাৎ অ্যালফা চ্যানেল হয় তাহলে কিভাবে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা হয়। তাহলে এই ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য বন্ধুরা আমি এখানে 10টা স্টেপ মেনটেন করছি। আমি এই 10টা স্টেপ মেনটেন করে যদি কেউ ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে তাহলে তার এটা সুন্দর এবং নিখুঁতভাবে পরিবর্তন হবে। তাহলে আমরা দেখি এখানে গিয়ে একটা একটা স্টেপ ফলো করে আমরা এই কাজগুলো করব। তাহলে এটা একটা হেয়ার মাস্ক করার জন্য আমাদের একটা ছবি নিতে হবে। আমরা এই ছবিটা নিলাম। এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা একই কালারের, পিছনের ব্যাকগ্রাউন্ডটা একই কালারের। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে পরিবর্তন করতে পারি? তাহলে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করার জন্য আমরা যে স্টেপগুলো ফলো করব একটু আগে দিয়েছি, এইগুলো প্রথমে হলো কি ডুপ্লিকেট একটা লেয়ার নিতে হবে, তারপরে ব্লু কপি নিতে হবে, সিলেকশন করতে হবে। তো আমরা প্রথমে কি করব, এটার একটা ডুপ্লিকেট কপির সংক্ষিপ্ত রূপ হয়েছে কন্ট্রোল জে দিয়ে আমরা ডুপ্লিকেট কপি করে নিলাম। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা যে কালারটা দিতে চাই সেই কালারটা দেওয়ার জন্য আমরা একটা নতুন লেয়ার নেব। নতুনটা লেয়ার ভিতরে আমরা এখানে কি করব, একটা কালার, এখানে আমাদের নীল কালার দেওয়া আছে। তাহলে এই নীল কালারটাই আমরা ব্যাকগ্রাউন্ডের কালার হিসেবে কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে কালারটা আমরা নিয়ে নিলাম। এখন আমরা কি করব, এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা নিলাম লেয়ারটা, এই লেয়ারটাকে ধরে আমরা দুইটা লেয়ারের মাঝে রেখে দেব। অর্থাৎ আমরা যে ব্যাকগ্রাউন্ডে যে আমাদের দুইটা মূল ইমেজটার যে দুইটা লেয়ার ছিল সেই লেয়ারটার মাঝখানে রেখে দেব। মাঝখানে রেখে আমাদের যে কপি লেয়ার যেটা, অর্থাৎ যে কপি লেয়ারটা আমরা নিছি সেই লেয়ারটা আমরা নিয়ে নেব, সিলেক্ট করে রাখবো। এই কপিটা সিলেক্ট করার পরে আমরা কি করব, যে ইমেজটাকে আমাদের সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমরা এই যে ডুপ্লিকেট লেয়ার নিলাম, এরপরে আমাদেরকে ব্লু কপি করতে হবে। তাহলে ব্লু কপি করতে হলে কিভাবে আমরা করব, ব্লু কপি করার জন্য আমাদের চ্যানেলে যেতে হবে। তাহলে বন্ধুরা এই যে লেয়ারের পাশে একটা আইকন আছে, এটা হলো চ্যানেল। এটা সব সময় হয়তো সবার ফটোশপে এখানে শো না করতে পারে, যদি না করে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, এখানে উইন্ডোতে যাবে, উইন্ডোতে গিয়ে এখান থেকে এই চ্যানেলটাকে অন করে দিতে হবে। এই যে এটা চ্যানেলটাকে অন করে দিতে হবে। যদি এটা অন করা থাকে তাহলে ওখানে শো করবে, অর্থাৎ এই যে চ্যানেলটা অন করা আছে এখানে চ্যানেলটা শো করবে। আর যদি এটা টিক মার্কসটা না থাকে তাহলে চ্যানেলটা শো করবে না। তাহলে আমরা চ্যানেলে চলে যাব। চ্যানেলে যাওয়ার পরে এখান থেকে আমরা ব্লু কপি নেব। অর্থাৎ চ্যানেল থেকে এই যে আমাদের কি করতে হবে, ব্লু কপি থেকে আমাদের সিলেকশন অপশনে যেতে হবে। তাহলে ব্লু কপিতে আমরা গেলাম, ব্লু কপি, এই যে ব্লু কপি থেকে এখানে আমরা কি করব, এটাকে একটা কপি করে নেব। হ্যাঁ, কপি করার জন্য এই ব্লুটাকে আমরা রাইট সাইডে ক্লিক করে এখানে আছে এই যে ডুপ্লিকেট চ্যানেল, আমরা এখানে ডুপ্লিকেট চ্যানেলে ক্লিক করব। এখানে বলতেছে পারমিশন, ওকে করে দেবো আমরা। ওকে করার পরে আমরা এই যে ডুপ্লিকেটটা পেয়ে গেলাম। যখন পেলাম এটা এখানে কিন্তু চোখ অন করা নাই, আমরা এই চোখটাকে অন করব আর বাকি সবগুলো কি করব, অফ করে দেব। ঠিক আছে, তাহলে এখন আমরা এই যে ব্লু কপিটা পেয়ে গেলাম। এখন এটার উপরে আমরা কাজ করব। এটার উপর কাজ করার পরে স্টেপগুলো আমাদের কি দেওয়া আছে, সিলেকশন করতে হবে, ব্ল্যাক কালার দিতে হবে। অর্থাৎ সিলেকশন করলেই কিন্তু আমাদের ব্ল্যাক কালারটা শো করবে। তাহলে আমরা এটাকে সিলেকশন করব। এই সিলেকশন করার জন্য আমরা পেন টুল ব্যবহার করতে পারি, এখানে আমরা কুইক সিলেকশন টুলস ব্যবহার করতে পারি, আবার লেসো টুলও ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখান থেকে এই কুইক সিলেকশন টুলসটাই নিয়ে নিলাম। হ্যাঁ, কুইক সিলেকশন টুলসটা নিয়ে আমরা যখন সিলেক্ট করে দেবো, ডায়ামিটার, এটাই যে ঘোরের লড়ে এটাকে বলা ডায়ামিটারটাকে একটু ছোট করে নিই। হ্যাঁ, ডায়ামিটারটা ছোট করে আমরা এখানে এটা
ছবিটার যে অংশগুলো চুলের ফাঁকা ফাঁকা যে জায়গাটা দেখায় ওটু না, আমরা শুধু যেটুক কমপ্লিট আছে সেই জায়গাটা শুধু সিলেকশন করব, যেটুতে কোনো কালারের ইফেক্ট পড়বে না। যেমন চুলের এই জায়গাগুলো ফাঁকা, এই ফাঁকাগুলো আমরা সিলেকশনের বাইরে রাখবো, ঠিক আছে। এই যেখানে একটু একটু ফাঁকা আছে, তাহলে এখন আমরা সিলেকশন করতে গেলে কি অল্টার চেপে ধরে এটাকে মাইনাস করে একটু ভিতরের দিকে চাপিয়ে দেবো, ব্যাস। এখান থেকে একটু বাইরের দিকে দিই, ওকে। এখান থেকে এই যে ভিতরে কিছু ফাঁকা জায়গা আছে, আমরা অল্টার টেপে ধরে ভিতরের দিকে একটু সিলেকশনটা চাপিয়ে দেবো, ওকে। তাহলে এটুকু হয়ে গেল। যখনই আমরা এটা সিলেকশন করলাম, সাথে সাথে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু ব্ল্যাক হয়ে গেল, ঠিক আছে। যখন এটা ব্ল্যাক হয়ে গেল, তখন আমাদের এই কালারটাকে কি এটাকে আমাদের ব্ল্যাক করে দিতে হবে। কন্ট্রোল ব্যাকস্পেস দিলে ব্ল্যাক হয়ে গেল। তাহলে ব্ল্যাক হয়ে গেলে বাইরের জায়গাটাও কিন্তু আমাদের রয়ে গেল। তাহলে আমাদের এটা সিলেকশন হলো। তাহলে এখন আমাদের কি করতে হবে, পরে সিলেকশন, এই যে আমরা যে ব্ল্যাক কালার দিলাম, এরপর এটাকে আমাদের ইনভার্স করতে হবে। এখন এই ইনভার্স করার পদ্ধতি আছে দুইটা। আমরা যদি কিবোর্ডের মাধ্যমে করি তাহলে সেটা কিভাবে করতে হবে, কন্ট্রোল শিফট আই। আর যদি আমরা এখান থেকে করি তাহলে এখান থেকে করতে হবে কি, ইমেজ থেকে ইনভার্স, ইমেজ থেকে ইনভার্স। এই যে শিফট কন্ট্রোল আই, এটা ক্লিক দিলে পরে কি হবে, অর্থাৎ সিলেক্টটা এখন উল্টো হয়ে গেল। আমাদের এতক্ষণ তার ফেস বডিটা ছিল সিলেক্ট করা, এখন হয়ে গেল পিছনের সাইডটা সিলেক্ট হয়ে গেল। যখন এই পিছনের সাইডটা সিলেক্ট হয়ে গেল, তখন আমাদের কি করতে হবে, পরের স্টেপগুলো এটাকে লেবেল করতে হবে, লেবেল। অর্থাৎ এই যে আমাদের পরের অংশ কি করতে হবে, লেবেল। ষষ্ঠম স্টেপে আমাদের এটা লেবেল করতে হবে। তাহলে লেবেল করার জন্য আমরা কোথায় চলে যাব, এমএস, এমএস থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে এই যে লেবেল। এই লেবেলটা আমরা, এটা লেবেলটার কাজ হবে কি, এই যে এখন বাইরের যে অংশটুকু আছে কালো, এই অংশটুকু আমরা যত লেবেলটা বাড়াবো তখন এটা ব্ল্যাক হবে। এই লেবেলটা আমরা কিন্তু একবারে না, বারবার, তিনবার, দুইবার বা আরো বেশি করা যায়। একবারে করলে অনেকটা সুন্দর হয় না, এটা বারবার করতে হয়। আর প্রথমে অল্প অল্প করে, অর্থাৎ প্রথমে আমরা নিলাম 10, অর্থাৎ আগে যে কালো ছিল তার সাথে কিন্তু একটু বেশি কালো হয়েছে, হ্যাঁ, ওকে। দিয়ে আবার ইমেজে যাব, ইমেজে গিয়ে আবার এখানে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা লেবেলটা নেব, হ্যাঁ, লেবেলটা নিয়ে এখান থেকে আবার একটু বাড়িয়ে দেব, হ্যাঁ, বাড়িয়ে দিলাম, হ্যাঁ, দুইবার দিলাম। এছাড়া এরকম আরো একবার দিলে বা দুইবার দিলে যার যেরকম বিরুচি, হ্যাঁ, বা কন্ট্রোল এলে টিপ দিলেও কিন্তু এটা শো করবে, হ্যাঁ। তো আমরা এখান থেকে এই লেভেলটা আবার একটু বেশি বাড়াই দিই, ওকে। তাহলে এখন কিন্তু অনেক ব্ল্যাক দেখা যাচ্ছে। যখন এটা ব্ল্যাক হয়ে গেল তখন এটা আমরা ওকে করি, ঠিক আছে। তাহলে আমরা কি লেভেলটা বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে এখন আমরা এটাকে কি করব, ডিসিলেক্ট করব, হ্যাঁ। অর্থাৎ এখন আমাদের কি ডিসিলেক্ট করতে হবে, যে ডিসিলেক্ট, তারপর ইনভার্সটা আবার করতে হবে। ইনভার্ট, আগে ছিল ইনভার্স, এখন হবে ইনভার্ট। তখন আমাদের কি করতে হবে, এটাকে ডিসিলেক্ট, ডিসিলেক্ট মানে কি কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি টিপ দিলাম, আমাদের এটা কি হলো, ডিসিলেক্ট হয়ে গেল। ডিসিলেক্ট হয়ে যাওয়ার পরে এখন আমাদের এটাকে কি করতে বলা হয়েছিল, ইনভার্ট। অর্থাৎ আমাদের সেই ইমেজে যাইতে হবে, সেখান থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে এই যে ইনভার্ট, হ্যাঁ, কন্ট্রোল আই, সংক্ষিপ্ত রয়েছে কন্ট্রোল আই। যখন এটা আমরা ইনভার্ট করলাম তখন দেখা গেল কি, যে যে ব্ল্যাক অংশগুলো আমরা ব্ল্যাক করছি সেটা হয়ে গেল হোয়াইট, আর যেগুলো হোয়াইট ছিল সেটি হয়ে গেল ব্ল্যাক। এটা যদি পুরা হোয়াইট থাকতো তাহলে এখানে পুরা গাঢ় ব্ল্যাক হয়ে যেত, হ্যাঁ। তাহলে কি হয়ে গেল, এখন এই অংশটা হোয়াইট হয়ে গেল। যখন এটা হোয়াইট হয়ে গেল, এখন আমরা এখানে থেকে চলে যাব, এই যে আর একটা স্টেপ আমাদের আছে, লোড চ্যানেল এস। এই লোড চ্যানেল এস আমাদের করতে হবে। লোড চ্যানেল এস করবো আমরা কিভাবে, এই যে যেখানে আমাদের চ্যানেলের একেবারে নিচ এই যে ডট ডট একটা বৃত্ত আছে, এই ডট ডট বৃত্তটার উপরে আমরা এখানে ক্লিক করব, হ্যাঁ। ক্লিক করলে পরে এই যে অংশটা সিলেক্ট হয়ে গেল। যখন এটা সিলেক্ট হয়ে গেল, এখন আমাদের যে অংশটুকু একটু গাঢ় করার সেটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখন আমরা যে একেবারে সর্বশেষ সিলেকশন লাস্ট অপশনগুলো, যে আমাদের অ্যাড লেয়ার মার্কস করতে হবে। অ্যাড লেয়ার মার্কস করার জন্য আমরা কি করব, অ্যাড লেয়ার মার্কস করার জন্য আমরা কিন্তু ওখান থেকে চ্যানেল থেকে করব না, সেটা আমরা করব কোথা থেকে, লেয়ার থেকে। লেয়ার থেকে আমরা এই লেয়ার যে অপশন সেকেন্ড কপি লেয়ারটা ছিল এটার উপর সিলেকশন করা থাকবে। এটার উপর সিলেকশন করা অবস্থায় এই যে ক্যামেরার মতো, হ্যাঁ, একটা ক্যামেরার মতো যে অপশনটা, এটাই ক্লিক দিলেই অ্যাড লেয়ার মার্কস হয়ে যাবে। তাহলে আমরা অ্যাড লেয়ার মার্কস যখনই ক্লিক দেব
দেখবেন সাথে সাথে এটার পিছনে কিন্তু এই যে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে আসবে। যখনই আমরা এই যেখানে অ্যাড লেয়ার মার্কস ক্লিক দেবো, ব্যাস দেখছেন সাথে সাথে আমাদের এই নীল অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসলো। এখন কথা হচ্ছে চলে আসার পরে আমরা যদি দেখি যে আমাদের চুল যেটা আমরা হেয়ার মার্কস করলাম কোনো জায়গায় একটু হোয়াইট হোয়াইট দেখা যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আরও কাজ করে নিতে পারি। হ্যাঁ, সে কাজটা আমরা কিভাবে করব, এখানে যে আমাদের একটা টুলস আছে, টুলসটা হলো কি বার্ন টুলস। এই বার্ন টুলসের সংক্ষিপ্ত রূপ হলো ও। আমরা এই বার্ন টুলসটা ক্লিক করে আমরা যে জায়গাটা হোয়াইট আছে সেটা কিন্তু এটা ব্ল্যাক করে নিতে পারি। এখন এখানে আবার একটা প্রবলেম আছে, এখানে তো এই এক্সপ্রেসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা যদি 100 থাকে তাহলে কিন্তু দেখতে একবারে সুন্দর লাগবে না, অর্থাৎ ওই জায়গাটায় আমরা ঘষে ব্ল্যাক করতে চাইছি সেই জায়গাটা এত গাঢ় ব্ল্যাক হবে যেরকম, তখন ওই ব্যাকগ্রাউন্ড কালারটা নষ্ট হয়ে যাবে। এরকম ওই যে চকচক করতেছে, অর্থাৎ এখানে যে আমি যে কাজ করছি সেটা বোঝা যাবে। এই জন্য কী করতে হবে, এটা আমাদের কমিয়ে নিতে হবে। হ্যাঁ, এক্সপোজটা অনেকটা কমিয়ে নিতে হবে, কমিয়ে নিয়ে 20-22 রেখে তারপরে যদি আমরা করি তাহলে আর এতটা ধরা পড়বে না। তাহলে আমরা কি করবো, এই যে ডায়ামিটারটা বড় আছে ডায়ামিটারটা একটু কমাই নিতে হবে, একটু ছোট করে নিলাম, ছোট করে নিয়ে এখন আমরা এই যে জায়গাটা যেখানটা আমাদের একটু যে হোয়াইট লাগে সেই জায়গাটা যে ঘষা দিই, ঘষা দিলে দেখা যাবে কি হবে, এই জায়গাটা এই যে ব্ল্যাক হয়ে গেল, তাই না? অর্থাৎ হোয়াইটটা কিন্তু আর থাকলো না, যে চুল যেটা একটু হোয়াইট হোয়াইট লাগছে সেটা এখন কিন্তু আর লাগবে না। আমরা পরে যেন অপশনের আর একটু কমিয়ে নিতে পারি, কমে, অর্থাৎ জিনিসটা আরো গাঢ় হয়ে গেল। ব্যাস যেখানে জায়গাটা হোয়াইট, যেখানে হোয়াইট লাগবে ঘষে আমরা এটা সুন্দর করে নিতে পারি। ব্যাস এখন এটা করার পরে যে আমরা এখানে যে আমরা এখন লেয়ারে চলে আসি, যেটা আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার। এই লেয়ারটা এখানে কিন্তু আমি যদি চাই যে না আমার এই নীলটা ভালো লাগতেছে, আমি অন্য কালার দিয়ে চাই, নো প্রবলেম। সেক্ষেত্রে কি করতে হবে, এটা রাইট সাইড লেয়ারটার উপরে রাইট সাইডে ক্লিক করে বেন্ডিং অপশনে চলে যেতে হবে। বেন্ডিং অপশনে গিয়ে এখান থেকে কিন্তু আমরা এই ছবির অন্য বিভিন্ন কালার আমরা চেঞ্জ করে দিতে পারবো। এখানে কালার ওভারলেতে ক্লিক করবো, কালার ওভারলেতে ক্লিক করলে কি হবে, আমাদের এই যে কালারটা চলে আসবে। এরপর ডবল ক্লিক করি, এখানে রেড দেওয়া আছে তাই রেডটা চলে আসে, আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো বিভিন্ন কালার। যদি আমি হলুদ দিতে চাই হলুদ চলে আসবে, যে কালারটা দিতে চাই আমরা এখানে সেটাই আপনি আবার এখান থেকে দিতে পারেন। ব্ল্যাক দেন, হোয়াইট দেন, সাদা দেন, যেটাই দেন, একেবারে হোয়াইট দিতে চান দিতে পারবেন। অর্থাৎ যে কালারটা আপনার খুব ভালো লাগবে, যেটা আপনার প্রিয়, আপনি সেই কালারটা এখান থেকে চেঞ্জ করে বেন্ডিং অপশন থেকে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে এটা নিতে পারি, আকাশি কালার নিতে পারি, ব্যাস নিলাম, ওকে। অর্থাৎ আমার যেটা ভালো লাগছে আমি সেটা নিয়ে নিতে পারবো এখান থেকে বেন্ডিং অপশন থেকে, তাই না? নেওয়ার পরে ছবিটা যদি আমরা একটু আরো কাজ করতে চাই সেটাও আমরা করতে পারবো। এক্ষেত্রে কি করতে হবে, আমাদের ছবিটার উপরে ক্লিক করতে হবে। হ্যাঁ, ছবিটা ক্লিক করে কন্ট্রোল এম, ব্যাস আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিই, কন্ট্রাস্টটা বাড়াই নিই। এখান থেকে আমরা ব্রাইটনেসটা একটু বাড়াইতে পারি, যদি চাই ব্রাইটনেসটা বাড়াই নিতে পারি, কন্ট্রাস্টটা বাড়াই নিতে পারি। হ্যাঁ, আপনার এই যে ছবিটা আরো গ্লেজটা সুন্দর করার জন্য ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার পরে আমরা আরো অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট থেকে বিভিন্ন রকমের আমরা এই যে কারভেসটা আমরা চেঞ্জ করতে পারি। হ্যাঁ, এটা দ্বারা আমি পুরোটা নিতে পারি। ওকে, ঠিক আছে। এরপরে যদি আমরা লেয়ারের সাথে এই ছবিটা অ্যাডজাস্ট করে দিতে চাই সেটাও করতে পারবো। আমরা দুটো এক করে কন্ট্রোল ক্লিক দিয়ে দিলাম, অর্থাৎ এখন ব্যাকগ্রাউন্ড এবং ছবি দুটো এক হয়ে গেল। তাহলে এখন আমরা দেখি তাহলে আগের ছবিটা আর এখন বর্তমান ছবিটার পার্থক্যটা কোথায়। আমরা এখানে ক্রপ টুলে চলে গেলাম, ক্রপ টুল থেকে ক্রপ টুলে যাই,
তাহলে আমরা এখানে ক্রপ টুলে থাকা অবস্থায় এটাকে আমরা একটু ডবল করে নেব, ডবল করে নিলাম। ডবল করে নেওয়ার পরে এখন আমরা দেখি আগের ছবিটা কিন্তু এই ছবিটার পিছনে আছে। এখন আমরা মুভ টুলে চলে যাই, মুভ টুলে গিয়ে এই ছবিটা ধরে এখানে পাশে নিয়ে আসি। তাহলে বন্ধুরা কত সহজে আমরা এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম, কিন্তু কোনো হেয়ারের একটু কোনো রকম কোনো জায়গা থেকে কোনো পরিবর্তন হয়নি। তার মানে কি একেবারে যেরকম ছিল হেয়ারটা ঠিক সেরকমই রয়েছে, শুধু আমরা পিছন থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলাম। এটাকে বলা হয় কি অ্যালফা চ্যানেল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ অথবা হেয়ার মাস্ক। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা যদি একই রকমের হয় সেক্ষেত্রে এত সহজেই আমরা নিখুঁতভাবে এই ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। সেক্ষেত্রে চুল যেভাবে ছিল সেভাবেই থাকবে। আমরা এর পরবর্তী ভিডিওতে আমরা রিফাইন অ্যান্ড ডেল অর্থাৎ ভিন্ন কালারের যদি ব্যাকগ্রাউন্ড থাকে সেক্ষেত্রে কিভাবে এটা চেঞ্জ করা যায় সেটা দেখাবো। ধন্যবাদ বন্ধুরা সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমার ভিডিও থেকে আপনারা কোনো রকম উপকৃত হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি পেয়ে যান সবার আগে।